দেবতা ও অসুররা সমুদ্র মন্থনের সময় হলাহল বিষ বের হলে তা মহাবিশ্ব ধ্বংস করতে পারত। মহাদেব সেই ভয়ানক বিষ নিজের কণ্ঠে ধারণ করেন যাতে সৃষ্টি রক্ষা পায়। ফলে তার কণ্ঠ নীল হয়ে যায় এবং তিনি নীলকণ্ঠী নামে পরিচিত হন। ত্রিপুরাসুর নামে ৩ অসুর একত্রে ৩টি ভাসমান নগর ত্রিপুর তৈরি করে দেবতাদের কষ্ট দিচ্ছিল। ব্রহ্মা, বিষ্ণু ও অন্যান্য দেবতারা শিবের কাছে প্রার্থনা করেন। শিব বিশেষ ধনুক তৈরি করে এক বাণে ৩টি নগর ধ্বংস করেন। ভগীরথের তপস্যায় গঙ্গা স্বর্গ থেকে পৃথিবীতে নামতে রাজি হন, কিন্তু তার প্রবল গতি পৃথিবী ধ্বংস করতে পারত। তখন শিব তার জটায় গঙ্গাকে ধারণ করেন এবং মৃদু প্রবাহে পৃথিবীতে প্রবাহিত করেন। এজন্য তিনি গঙ্গাধর নামে পরিচিত। শিব এবং পার্বতীর মিলিত রূপই অর্ধনারীশ্বর। এটি নারী ও পুরুষ শক্তির সমতা এবং সংহতির প্রতীক। শিব একজন সহজ সরল যোগী ছিলেন। একবার দেবতারা দেখেন তিনি বিষ্ণুর প্রসাদ পায়েস না খেয়ে বনে ফুল ও ফল খাচ্ছেন, কারণ তার কাছে সকল কিছুই সমান।